আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি একটা চমকপ্রদ ইনফরমেশন বা একটা অজানা তথ্য, যেটা আপনাদের কাছে অজানা সেরকমই একটা তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। আপনারা হয়তো অনেকেই জানেন না যে সম্প্রতি ট্রাই তাদের একটা রিপোর্ট জারি করেছে এবং সেখানে জানিয়েছে যে ভারতে হু হু করে বাড়ছে ডেটা ব্যবহার। এবং এটা তো আমরা জানলাম যে হ্যাঁ, ডেটা ব্যবহার আগের থেকে অনেক বেড়েছে, কিন্তু চমকপ্রদ ঘটনাটা কি? সেই চমকপ্রদ ঘটনাটা আজকে এই ভিডিওতে আমরা জানবো। যে ডেটা ব্যবহার তো আমরা জানি যে আগে থেকে বেড়েছে, যেটা আমাদের ট্রাই একটা রিপোর্টের মাধ্যমে জানাচ্ছে। এবং চমকপ্রদ ঘটনাটা হচ্ছে যে শহরের তুলনায় গ্রামের মানুষরা ডেটা ব্যবহার বেশি করেছে। অর্থাৎ গ্রামাঞ্চলের মানুষরা এবারে কিন্তু সাবস্ক্রাইবার বেশি বা ডেটা ব্যবহারের শহরের তুলনায় কিন্তু তারাই এগিয়ে আছে। We are the world number one in digital transactions. We have among the world's most inexpensive mobile data. Over 6 lakh kilometers of optic fiber has been laid, connecting almost 2 lakh gram panchayats. And today, India has more rural internet. সেই সমস্ত সিম কোম্পানিগুলোর মধ্যে কোন সিম কোম্পানির গ্রাহকরা ডেটা ব্যবহার বেশি করেছে তার যে একটা রিপোর্ট বা তথ্য, সেটাও আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো বা আমি আপনাদেরকে জানাবো। তো আপনারা অনেকেই হয়তো এই তথ্য জানেন না যে শহরের তুলনায় গ্রামের মানুষরা বেশি ডেটা ব্যবহার করেছে এবং আগের তুলনায় অনেক হু হু করে আমাদের ভারতের ডেটা ব্যবহার কিন্তু চলছে। এটা কিন্তু একটা বিরাট অবাক করা ঘটনা। এবং এই যে ডেটা ব্যবহার বাড়ার কারণটা হচ্ছে যে আমরা অলরেডি জানি যে আমাদের ইন্ডিয়া ডিজিটাল হয়ে গেছে। আমরা যেখানেই যাই না কেন সব জায়গায় কিন্তু ডিজিটাল। তো সেই কারণে এত ডেটা ব্যবহার বেড়েছে। এবং তার থেকে বেশি হচ্ছে যে এখন সমস্ত মানুষের হাতে কি আছে না, স্মার্টফোন আছে। একদম পরিবারের ছোট্ট থেকে বয়স্ক লোক পর্যন্ত সবার হাতেই কিন্তু কি আছে, স্মার্টফোন আছে। এবং সবাই কিন্তু নেট আমরা ইউজ করি। তো সমস্ত বয়সের মানুষরাই কিন্তু ব্যবহার করছে ডেটা এবং ব্যাপক পরিমাণে, কারণ সমস্ত মানুষের হাতে কিন্তু আজকাল কম সস্তায় বা আমাদের মানুষের হাতে এমন একটা টাকা আমাদের চলে এসেছে যে যে কোনো উপায়ে আমাদেরকে খাওয়া দাওয়া বন্ধ করে হলেও একটা ফোন আগে নিতে হবে। সেই কারণে আমরা লোন করে হোক বা অন্য কোনোভাবে হোক বা ইনস্টলমেন্টের মাধ্যমে হোক, ব্যাংকের কোনো ক্রেডিট কার্ডের মাধ্যমে হোক, এই সমস্ত সুযোগগুলোকে নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের হাতে আমরা ফোন পেয়ে যাচ্ছি। এবং এমনকি আমাদের রাজ্য সরকার আমাদের যে সমস্ত মেয়েরা যারা আছে স্কুলে পড়ছে তাদেরকে আবার 10,000 টাকা করে দিচ্ছে কিন্তু মোবাইল কেনার জন্য। তো সেজন্যই বললাম যে সবার হাতে স্মার্টফোন আছে আর সবাই কিন্তু কি ব্যবহার করছে, হু করে ডেটা ব্যবহার করছে। তো আজকে সেই ইনফরমেশনটাই আমরা এই ভিডিওতে জানবো। সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার 2025-এর মার্চ মাসের রিপোর্টে উঠে এসেছে এমন কিছু তথ্য বা স্পষ্ট করে দিচ্ছে দেশের ইন্টারনেট ব্যবহারের অভ্যাস কি হারে বদলাচ্ছে। অবশ্যই অনেক হারে বদলেছে, অনেক ব্যাপকভাবে ড্রাস্টিক্যালি কিন্তু চেঞ্জ হয়েছে। যে সমস্ত আজকে কিন্তু শহর থেকে শুরু করে গ্রামের সমস্ত মানুষের হাতে যেহেতু স্মার্টফোন, তো সবাই কিন্তু নেট ইউজ করি আমরা। আর এই তালিকায় চোখে পড়ার মতো সব থেকে বেশি এগিয়ে আছে কি জিওর দৌরাত্ম্য। অর্থাৎ সব থেকে বেশি নেট ইউজ হচ্ছে বা ডেটা ইউজ হচ্ছে কি জিও কোম্পানি থেকে বা জিও সিম যারা ইউজ করে। ট্রায়ের এই তথ্য অনুযায়ী ভারতে মার্চ মাসে মোট মোবাইল এবং ওয়্যারলেস ইউজারের সংখ্যা পৌঁছে গিয়েছে 1163.76 মিলিয়ন। আর তার মধ্যে ফেব্রুয়ারি মাসে সংখ্যা ছিল 1154.05 মিলিয়ন। তা এক মাসে বেড়ে দাঁড়িয়েছে 1156.99 মিলিয়ন। যদিও এটি সামান্য বৃদ্ধি, মাত্র কত 0.5% অর্থাৎ 0.5%। তবে তার চেয়ে বড় খবর লুকিয়ে রয়েছে গ্রামীণ অঞ্চলের মধ্যে। অর্থাৎ শহরে তো এটা বাড়লেও নাই আমাদের ধরা যেত যে না ঠিক আছে শহরে বাড়তেই পারে, কারণ শহরে বিভিন্ন আমরা দেখেছি লাইফস্টাইল আলাদা বা সেখানে বিভিন্ন ধরনের কাজ করতে হয়, অফিসের বিভিন্ন ধরনের কাজ আছে, তো সেখানে বাড়তেই পারে। কিন্তু অবাক করে দেওয়া ঘটনা হচ্ছে যে শহরেও কিন্তু এখন বেড়েছে এবং বাড়ার কারণটাও আমি আপনাদেরকে প্রথমে জানাই। শহরের তুলনায় গ্রামাঞ্চলে এবার সাবস্ক্রাইবার বৃদ্ধি হয়েছে অনেক দ্রুত হারে। যেখানে শহরে মাত্র 0.06 হারে বা 0.6% হারে, সেখানে গ্রামে প্রায় 0.49% হারে বেড়েছে। আর শহরে নতুন সাবস্ক্রাইবার 37 লক্ষ হলেও গ্রামে সেই সাবস্ক্রাইবার পৌঁছে গেছে 257 লক্ষে। অনেকটাই কিন্তু বেশি। শুধু মোবাইল ডেটা নয়, বরং ভারতের বাড়ি বাড়ি ও ছোট অফিসে এবার দ্রুত জনপ্রিয় হচ্ছে 5G ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস।
অর্থাৎ FWA সার্ভিস। একে বলা হচ্ছে যে এয়ার ফাইবার, যেটা আমরা এয়ার ফাইবার হিসেবে চিনি, যে ওয়্যারলেস বা আমরা যে সমস্ত ওয়াইফাই যেগুলো ইউজ করি। রিপোর্ট বলছে বর্তমানে দেশে 6.8 মিলিয়ন মানুষ অর্থাৎ 6.8 লক্ষ মানুষ এই পরিষেবা ব্যবহার করছে। জিও ফাইবার বা আরো যে সমস্ত ফাইবার, এয়ারটেল ফাইবার, মানে যে সমস্ত এয়ার ফাইবার গুলো আছে সেগুলো। আর এই তালিকায় সব থেকে এগিয়ে রয়েছে কিন্তু আমরা জানি ভারতের মধ্যে সব থেকে একটা সিম কোম্পানি সবার থেকে এগিয়ে রয়েছে, সেটা হচ্ছে কি জিও। এবং তার ব্যাকগ্রাউন্ডও আমরা জানি বা ইতিহাস জানি যে কেন এগিয়ে রয়েছে। যখন আমাদের জিও প্রথমে কি করেছিল না, ফ্রিতে আমাদেরকে অনেক স্পিডের কিন্তু নেট দিয়েছিল, আর সেইভাবে মানুষকে অভ্যাস করিয়ে নেওয়ার পরে তারা কিন্তু তাদের দামগুলো এবার বাড়িয়েছিল আস্তে আস্তে, বা চার্জ এবার নিচ্ছিল। এবং আজকে আমরা বর্তমানে যদি দেখি যে জিওর যে সমস্ত রিচার্জের প্ল্যানগুলো যেগুলো আছে, নেটের বলুন বা এমনি কল, ভয়েস কলের বলুন, তো সেগুলো আকাশ ছোঁয়া হয়ে গেছে। তা সত্ত্বেও কিন্তু আমরা সেই জিও কিন্তু কোম্পানির সেই সমস্ত সিমগুলো আমরা ইউজ করছি। তাদের ঝুলিতে 5.6 মিলিয়ন অর্থাৎ 5.6 মিলিয়ন গ্রাহক পড়ে রয়েছে, যা গোটা FWA মার্কেটের প্রায় 82%। অর্থাৎ যদি আমরা 100% ধরি, তার মধ্যে জিওর যে সমস্ত ওয়াইফাই অ্যাক্সেসগুলো যেগুলো আছে, জিও কিন্তু তার যে পার্সেন্টেজটা সেটা দেখলে আপনারা অবাক হবেন, সেটা হচ্ছে কি 82%। অর্থাৎ বাকি আরও কিন্তু এরকম আমাদের সিম কোম্পানি আছে, তারা কিন্তু ভাবুন এবারে বাকি সমস্ত যে সমস্ত পার্সেন্টেজটা পড়ে আছে সেটা সমস্ত অন্য কোম্পানিগুলো মিলে, আর জিও হচ্ছে সেখানে 82%। আর ঠিক এরই মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এয়ারটেলের তালিকা। অর্থাৎ এয়ারটেল রয়েছে দ্বিতীয় স্থানে এবং তাদের বর্তমানে 1.2 মিলিয়ন বা 1.2 মিলিয়ন গ্রাহক রয়েছে। এরপর আমরা যে ডেটাটা জেনে নেব বা ইনফরমেশনটা জানবো, সেটা হচ্ছে কারা কত গ্রাহক পেয়েছে, অর্থাৎ কোন সিম কোম্পানি কত গ্রাহক পেয়েছে। তো আমরা এখানে দুটো সিম কোম্পানি দেখব। সব থেকে এগিয়ে আছে আমাদের দেশে যে কোম্পানিটা জিও কোম্পানি, আর তার মধ্যে দ্বিতীয় স্থানে যেটা আছে এয়ারটেল। মার্চ মাসে নতুন সাবস্ক্রাইবারের তালিকায় সব থেকে বড় ভূমিকা রেখেছে রিলায়েন্স জিও। তাদের নতুন সংযোগ হয়েছে প্রায় 2.17 মিলিয়ন। আর এর মধ্যে 5G এয়ার ফাইবার নিয়ে যদি বলতে হয়, তাহলে জিওর নতুন সংযোগ হচ্ছে কি আরও বেড়েছে 3.4 লক্ষ, এবং এয়ারটেলের সেখানে হয়েছে কত 1.6 লক্ষ। এবার যদি ওয়্যারল্যান্ড ব্রডব্যান্ড নিয়ে কথা বলি, তাহলে জিও গ্রাহক পেয়েছে 1.5 লক্ষ এবং এয়ারটেলের নতুন গ্রাহক পেয়েছে 70,000। আর এই পরিসংখ্যান দেখে বোঝা যাচ্ছে যে ইন্টারনেটের দিগন্তে কতটা অবদান রাখছে জিও। অর্থাৎ আমরা জিও কোম্পানির কিন্তু নেট ইউজ করতে করতে এতটাই ধাতস্থ হয়ে পড়েছি যে জিও ছাড়া কিন্তু আমাদের চলছে না। যদিও বিশাল যে জিও স্পিড দেয় এমন কিছু নয়, কিন্তু তাছাড়াও অন্য যে জিও আমাদের সিম কোম্পানিগুলো আছে তাদের তুলনায় কিন্তু জিও অনেকটা এগিয়ে আছে। যদিও দাম নিচ্ছে অনেক বেশি, তাও আমরা সুবিধাগুলো কিন্তু বা সার্ভিসগুলো ঠিকঠাক পাই। একদিকে টেলিকম কানেক্টিভিটির সব থেকে গুরুত্বপূর্ণ মাপকাঠি টেলি ডেন্সিটি, অর্থাৎ প্রতি 100 জন মানুষের মধ্যে কতজন টেলিফোন বা মোবাইল কানেকশন ব্যবহার করছে তার পরিসংখ্যান। আর ট্রাই বলছে যে মার্চ মাসের শেষে দিল্লিতে এই সংখ্যা সব থেকে বেশি ছিল। হিসাব বলছে 275.79%। তাহলে দিল্লিতে কত ছিল এরকম না, টেলি ডেন্সিটি ছিল দিল্লিতে প্রায় 275.79%। অন্যদিকে যদি আমরা বিহারের কথা ভাবি, বিহারে এর হার মাত্র 57.23%। অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তে এখনো ডিজিটাল ব্যবধান অনেকটাই থেকে যাচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আমরা একটা গোটা ইনফরমেশন জানলাম যে কিভাবে শহরের থেকে গ্রামের মানুষরা আজকের এই বর্তমানে যুগে যে গ্রামের মানুষরা কিভাবে ডেটা ব্যবহার করছে হু করে। তো সেটা আমরা একটা ইনফরমেশন বা একটা রিপোর্টের মাধ্যমে, ট্রাই যে রিপোর্ট দিয়েছে তার একটা পরিসংখ্যানের মাধ্যমে আমরা পুরো ভিডিওর মাধ্যমে সেটা দেখে নিলাম বা আমি আপনাদের কাছে সেটা শেয়ার করলাম। অবশ্যই যাদের জানার নেই এখান থেকে জেনে নেবেন যে কিভাবে গ্রামের দিকের মানুষরাও কিভাবে হু করে ডেটা ব্যবহার করছে। এবং তার একটাই কারণ বলে দিলাম যে এখন মোবাইল কেনার যে আমাদের যে ব্যবস্থাটা বা মোবাইল আমরা যে কিনবো, আগে কিন্তু 10 বার ভাবতে হতো, এখন কিন্তু সেটা আমরা ভাবছি না। কারণ এখন আমাদের কিন্তু অনেক পথ খোলা আছে সামনে। ক্রেডিট কার্ডের মাধ্যমে হোক, লোনের মাধ্যমে হোক, ইনস্টলমেন্টের মাধ্যমে হোক, বা এমনকি আমাদের জানি যে আমাদের রাজ্য সরকার কি মেয়েদেরকে 10,000 টাকা করে দেয় মোবাইল কেনার জন্য। তো এই জন্যে আমাদের হাতে হাতে সমস্ত স্মার্টফোন হয়ে গেছে, আর যার জন্য আমরা নেট কিন্তু বেশি বেশি করে ইউজ করছি। তো তারই একটা পরিসংখ্যান আপনাদের কাছে এখানে আমি শেয়ার করলাম। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর সবার কাছে এই পরিসংখ্যানটা শেয়ার করুন, সবাই জানুক যে কিভাবে শহরের তুলনায় গ্রামের মানুষ
অত্যধিকভাবে নেট ইউজ করছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অবশ্যই বলবো আপনারা ভিডিওটাকে লাইক করবেন, আর আমার যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা জয়েন হয়ে যান। সেখানে আপনারা নিত্য দিন কিন্তু এরকম ভিডিওর আপডেট পেতে থাকবেন। আর যদি অন্য কোনো ভিডিওর আপডেট বা এরকম কোনো জিনিসের আপডেট যদি আপনারা পেতে চান প্রত্যেক দিন, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা জয়েন হয়ে যান। সেখানে আপনারা কিন্তু নিত্য দিন এইরকম ভিডিও ছাড়াও আরো অনেক ধরনের ভিডিওর কিন্তু আপডেট পাবেন। আর যেতে যেতে অবশ্যই আপনাদের কাছে বলবো যে আপনারা আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই বাই।